আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আশা করি সবাই আপনারা আমার পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে ফার্স্টেই আমার ভিডিওটাকে সম্পূর্ণ দেখে কন্টিনিউ করে দেবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। আজকে রান্না করব গরুর কলিজা। ওই যে সম্পূর্ণ আমি ধুয়ে রেখেছি। আর এখানে মশলা, আর ওদিকে কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি। আমার বাবু কোলে, তাই ভিডিওটা ভালোভাবে দেখাতে পারছি না। আমি ফার্স্টেই পেঁয়াজটা কুচি দিয়েছি, পেঁয়াজটা বেটে দেয়নি। এখন আমি এই মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। আদা, শুকনো মরিচ আর রসুন বাটা। মশলাটা আমি অল্প করেই দিয়েছি, কারণ ছেলের বাবা বলেছে হালকা পাতলা মশলা দিয়ে রান্না করতে। আমি ওর মধ্যে হলুদ আর লবণটা একবারে দিয়েই দিলাম। মশলার সাথে ভাজা ভাজা হয়ে যাবে। আমি কলিজাতে আর লবণ হলুদ মাখাবো না, আমি একবারে মশলার সাথেই দিয়ে দিয়েছি। আমি মশলাটাকে ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ পর্যন্ত না ওর গা থেকে তেল বের না হবে। মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এখন আমি কলিজাটা সম্পূর্ণ দিয়ে দেব। এখন কিন্তু সন্ধ্যা, আর সন্ধ্যার ভিডিও এর জন্য ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন না। আমি এটাকে এভাবেই কিছুক্ষণ পর্যন্ত কষাবো, গায়ের পানির না টানা পর্যন্ত কষাবো। তারপর কষার পানি দেব লাস্টে। আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। আমি ওটাকে ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। এই যে আমি এই মশলাটা দিয়ে দিয়েছি। আমার বাবুটা করেছিল, আপনাদের দেখাতে পারিনি, কারণ ওকে নিয়ে ভিডিও করাটা একটু মহা মুশকিল। ও শুধু হাত দিয়ে ধরে বসে কান্নাকাটি করে। আমার রান্নাটা হয়ে আসছে, এখন আমি নামিয়ে ফেলবো। আর ওদিকে দেখেন বাহিরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে রাতে রান্না করাটা মহা মুশকিল।
এদিকে আমি ভাতের চালটাও ধুয়ে দিয়েছি, লাস্টে আমি ভাতটা রান্না করব।